আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 8 ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ করেন, ভালো মন্দ দুটোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবে ভালো কাজ করতেই তিনি তার বান্দাদের আদেশ দিয়েছেন। মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু মন্দ কাজ খুবই নিকৃষ্ট মানের। এসব কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন, তাদের ধ্বংস কামনা করেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা সেই সব মানুষের বিবরণ দিয়েছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 8 ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজেই অভিযোগ করেন। তারা হলেন: নম্বর 1, বিশ্বাসঘাতক ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ করেন। বিশ্বাসঘাতকতা এক অমার্জনীয় অপরাধ, আল্লাহ তাআলার কাছেও মানুষের কাছেও। তাই বিশ্বাস ভঙ্গকারী অভিশপ্ত। আল্লাহ তাআলা বলেন, অঙ্গীকার ভাঙার জন্য আমি তাদের অভিশাপ দিয়েছি, তাদের হৃদয় কঠোর করেছি। তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে। তাদের যা উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া সবাইকে আপনি সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখবেন। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন। আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। সূরা মাইদা আয়াত 13। নম্বর 2, যারা মুনাফিকি করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। দুমুখ কপট মানুষ খুবই ইতর প্রকৃতির লোক। তাই মুখে ঈমান রেখে অন্তরে কুফরি গোপন করা মুনাফিকদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক নারী পুরুষ ও কাফিরদের আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তারা স্থায়ী হবে, সেটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাদের অভিশাপ দিয়েছেন, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। সূরা তাওবা আয়াত 68। নম্বর 3, যারা কুফরি করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করার নাম কুফর। কাফিরদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায় তাদের প্রতি আল্লাহ তাআলা এবং সব ফেরেশতা ও মানুষের অভিশাপ। সূরা বাকারা আয়াত 161। নম্বর 4, যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। মিথ্যা কথা বলা খুবই জঘন্য কাজ। মিথ্যুকদের প্রতি আল্লাহর অভিশাপ অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে জ্ঞান আসার পর যে ব্যক্তি এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাকে বলে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের। তারপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যুকদের দেই আল্লাহর অভিশাপ। সূরা আলী ইমরান আয়াত 61। নম্বর 5, যারা সতীসাধ্যী নারীদের অপবাদ দেয় আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। নারীর অধিকার রক্ষায় ইসলাম কঠোর আইন প্রণয়ন করেছে। তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলাকে ইসলামে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। যথাযথ প্রমাণ ছাড়া কোনো নারীর প্রতি কেউ অভিযোগের আঙ্গুল তুললে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। অপবাদদাতা ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সতীসাধ্যী সরলমনা ও ঈমানদার নারীদের প্রতি যারা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা নূর আয়াত 23। নম্বর 6, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। সমাজের ভারসাম্য রক্ষায় এ বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখার তাগিদ ইসলামে অপরিসীম। তাই এ সম্পর্ক ছিন্ন করা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর যারা তা ভাঙে সে সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন। আর যারা তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে মন্দ নিবাস। সূরা রদ আয়াত 25। নম্বর 7, যারা হত্যা ও খুনাখুনি করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। হত্যা ও খুনাখুনি আল্লাহ মোটেও পছন্দ করেন না, তাই তিনি হত্যাকারীকে অভিশপ্ত বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইচ্ছে করে কেউ কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আল্লাহ তাআলা তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিশাপ দেবেন, তার জন্য প্রস্তুত রাখবেন মহাশাস্তি।
সূরা নিসা আয়াত 93। নম্বর 8, অত্যাচারীদের প্রতি আল্লাহর অভিশাপ, সূরা হুদ আয়াত 18। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দাদের থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।